আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এজেন্সি যেরকম অনেকে আছে যারা হোস্টিং আইডি অরিজিনাল ফেস হ্যাঁ এজেন্সি আছে এজেন্সি ডিসকানেক্ট করবেন এজেন্সি চালান না এখন এইভাবে আপনারা এজেন্সি অনেকেই ডিসকানেক্ট করতে পারেন না সেক্ষেত্রে আপনার কি করণীয় কিভাবে এজেন্সি ডিসকানেক্ট করবেন এটা অনেকে আমাকে বারবার এসএমএস দিতে আছেন যে ভাই আমি এজেন্সি রিমুভ দেবো এজেন্সি রিমুভ করবো সেটা পারতাছি না সেক্ষেত্রে আপনারা হেল্প যে হেল্প লেখা আছে হেল্পে ক্লিক করবেন হেল্পে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে মাই বুক মাই ফেসবুক এখানে লেখা আছে এখানে ক্লিক করবেন আমি যে টিক মার দিছি এখানে ক্লিক করবেন তারপরে লেখা আছে এই যে কোন এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এজেন্সি অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফাঁকা কটা লিখবেন যে আমি এজেন্সি বরখাস্ত করতে চাই এটা ইংরেজিতে আপনারা লিখবেন আমি এজেন্সি বরখাস্ত করতে চাই এজেন্সি অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি ফাঁকা ঘরটায় এইটা লিখে দেবেন লিখে তারপর আপনি এখানে সাবমিটে এখানে ক্লিক করবেন এটা ক্লিক করবেন সাবমিট একটু সময় নেবে হ্যাঁ অনেক সময় এটা আপলোড দিলে আপনার প্রায় 30 সেকেন্ড 25 সেকেন্ড ফোনটা খাড়াই থাকে অনেক সময় আপনার ব্যাগে চলে যান ব্যাগে যাবেন না একটু ওয়েট করবেন এখানে ক্লিক করে ওয়েট করবেন দেখবেন আপু সে এটা নেবে একটু ওয়েট করবেন এই যে দেখেন এখন কিন্তু এটা নিতে আছে একটু ওয়েট করবেন হ্যাঁ একটু ওয়েট করবেন জি এই যে দেখেন এখন এখানে লাগছে বাংলা কনভার্টার আসছে আপনার প্রক্রিয়ার জন্য ধন্যবাদ আমরা আপনাকে 24 ঘন্টার মধ্যে উত্তর দেব হুম এখানে ওনারা 24 ঘন্টাতে উত্তর দেবে আপনি নিচে দুইটার একটায় কোনো ক্লিক করবেন না হ্যাঁ লেখা দিচ্ছে এখানে 24 ঘন্টা কি 10 মিনিট পরও আপনাকে অ্যান্সার দিতে পারে এমনকি 20 মিনিট পরও অ্যান্সার দিতে পারে এমন আছে 6 ঘন্টা পরও অ্যান্সার দিতে পারে ঠিক আছে ওনারা অ্যান্সার দেবে অবশ্যই তারপর দেখেন আমাকে অ্যান্সার দিছে হ্যাঁ আবার এখানে এসে দিচ্ছে আপনি হেল্পে ক্লিক করবেন রিপ্লাই আসছে আমারটা আমি এখানে ভিডিও কাটিং করে রাখছিলাম আমি একটু পরে ধরেন আধা ঘন্টা পর আমারটা রিপ্লাই আসছে আপনাকে ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট পর এটা রিপ্লাই আসতে পারে হ্যাঁ তারপর এখানে ক্লিক করবেন এজেন্সি অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আবার লেখছে তুমি কি তোমার এজেন্সি বাতিল করতে চাও আমি কি কারণে জিজ্ঞেস করতে পারি এটা লেখার পরে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি এজেন্সি কি কারণে বাতিল করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন এই যে ফাঁকা ঘরটা এই করে লিখবেন যে আপনি যদি মেয়ে হন তাহলে লিখবেন যে আমি স্যার আমি এজেন্সি চালাবো না আমি স্টার হোস্টের জন্য আবেদন করব তাই আমি এজেন্সি বাতিল করতে চাই এটা হলো মেয়েদের জন্য আর ছেলেদের জন্য হইলে এটা বাংলা লেখা এটা কনভার্ট করে আপনার ইংরেজিতে লেখা হবে আমি যেরকম লিখছি আপনার সেম এরকম লেখলেও ওটা হয়ে যাবে ঠিক আছে আমি যেরকম লিখছি স্টার হোস্ট লিখছি আপনারা স্টার হোস্ট লেখাও দিতে পারেন অথবা ছেলে হইলে আপনার রকেট হোস্ট লিখবেন তাহলে আপনার এজেন্সি বাতিল করবে আপনারা কিন্তু আপনার এজেন্সির বাতিল হবে না এটা করে দেবে না সেক্ষেত্রে আমি এটা করে দিছি তারপর দেখেন অনেকক্ষণ পরে এসএমএস আপনার রিপ্লাই দিয়েছে আমার এই ভিডিওটা আমি কাটিং করে একসাথে করছি হ্যাঁ আমার ভিডিওটা করছি 2 দিন পুরো 2 দিন লাগছে এটা মানে রিপ্লাই আসতে আসতে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন ধৈর্য ধরে এটা মনোযোগ দিয়ে আপনারা এটা করবেন তারপরে এখানে দেখেন হেল্পে আবার মেসেজ দিয়েছে ওনারা কি বলছে মাই ফেসবুকে ক্লিক করব তারপর এজেন্সি অ্যাপ্লিকেশনে ক্লিক করব
হ্যাঁ, তারপর এখানে লাগছে প্রিয় ব্যবহারকারী, আমরা আপনার এজেন্সি বাতিলের অনুরোধ পেয়েছি। মনে রাখবেন যে আপনার এজেন্সির সম্মত বিপরীত পরিষ্কার করা হবে, যার মধ্যে আপনার এজেন্সির শুধু কমিশন রেট এবং সব কিছু হোস্ট সব বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে যে নিচে যে লাল কালার যে দাগটা উঠছে, এই লাল কালার যে দাগটা আপনি এইটার কি করবেন, এই নিচের ঘরটায় বসাই দেবেন। ওকে, এই লাল কালার যে দাগটা আসছে, লাল কালার দাগটা আপনি এখানে লিখুন সত্য বলে সম্মত এবং আমি আপনার এজেন্সি বাতিল করতে চাই, সম্মত। ঠিক আছে, সত্য বলে সম্মত এবং আমি আপনার এজেন্সি বাতিল করতে সম্ভব। এটা কপি করে ওখান থেকে কপি করে নিতে পারবেন, অথবা আমি যেভাবে লিখছি আপনি এভাবে লিখেও এটা টাইপ করতে পারেন। অবশ্যই ইংলিশ লিখবেন, আমি বাংলায় বলতেছি, অবশ্যই আপনারা ইংরেজিতে লেখা এটা এখানে কি সাবমিট করবেন। জাস্ট আপনার কাজ এটুকুই। ওকে, এইটা লেখার পর ওনারা আপনাকে একটা মেসেজ দেবে, একটু ওয়েট করেন। এটা লেখার পর আপনি নিচে সোলটার ওপর ওটা ক্লিক করবেন না। হ্যাঁ, তারপরে আপনারা মনে করেন হ্যাঁ আমার এটা পেন্ডিংয়ে আছে, ঠিক আছে, এটা দেখা যাচ্ছে যে পেন্ডিংয়ে আছে। তারপরে এটা মনে করেন আবার মেসেজ আসবে, একটু ধৈর্য ধরবেন। অবশ্যই মনে করেন আমার এটা আসতে সময় লাগে, আপনাদেরটাও সময় লাগবে। যে আমি যে সাথে সাথে ভিডিও দেখাই যে সাথে সাথে আমাকে রিপ্লাই দেয়, এরকম না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা পরও রিপ্লাই দেয়। সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরতে হবে, এটা অবশ্যই এটা সময়ের ব্যাপার। একটা এজেন্সি রিমুভ দিতে গেলে আপনার 1 থেকে 2 দিন সময় লাগে। তারপরে এই যে মাই ফেসবুকে ক্লিক করবেন, তারপর এজেন্সি অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে তারা রিপ্লাই দিয়েছে, আমরা আপনার অনুরোধটি রেকর্ড করছি, দয়া করে ধৈর্য ধরে 1 থেকে 2 দিন অপেক্ষা করুন এবং আমাদের সংস্থার কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব এটি মোকাবেলা করবে। তারপর এটা লেখার পরে আপনি মনে করেন আপনার এজেন্সি, আপনি এখানে দেখেন আবার একটা মেসেজ আসছে। হ্যাঁ, আমি এখানে ধরেন ঢুকে এখানে আমি ওকে লিখে দিছি। হ্যাঁ, ধরেন আপনি এখানে টেনে ক্লিক করে ওকে, ওকে লেখলে যথেষ্ট, আর বেশ কিছু লেখা লাগবে না। ওকে লিখে দিছি। ওকে লেখার পরে এখন আমাকে ওনারা আবার এসএমএস দেবে আর একটা। দেখেন আবার একটা এসএমএস দিছে, এটাও আসছে প্রায় 2-2.5 ঘন্টা পরে এই এসএমএসটা আসছে। দেখেন আমার এজেন্সি কিন্তু আমি ওকে লিখছি, আমার এজেন্সি কি হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। এখানে মাই এজেন্সি ঘর আসছে, দেখেন ক্যান্সেল কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমার এজেন্সি ঘর, এখন আমার যে আগের মতন আমার এজেন্সি ছিল যেটা অফিসিয়াল এজেন্সি, সেটা কিন্তু নাই। এখন কিন্তু আমার মাই এজেন্সি আসছে, এখন আমি চাইলে যে কোনো এজেন্সিতে আমি অ্যাড হইতে পারবো। সেক্ষেত্রে এখানে লেখছে, আমি এটা আবার লেখছিলাম যে আমি এজেন্সি বরখাস্ত করতে চাই, ওইটা যদি না আসে তারপর ওরা লেখছে যে আপনার ওটা রেকর্ড হয়ে গেছে। জাস্ট এটুকুই, এইভাবে আপনারা এজেন্সি রিমুভ করতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে আপনার যে মেসেজগুলো আসবে, আপনার এখানে বেশি কিছু বলা দরকার নাই, যেরকম লিখছি আপনারা জাস্ট এরকম, ছেলে হইলে লিখবেন আপনি যে রকেট হোস্টের কথা, মেয়ে হলে লিখবেন স্টার হোস্টের কথা।